মেয়েরা বিয়ের আগে সুন্দর থাকে, কারণ বিয়ের আগে সে বাবা মার কাছে থাকে। অনেকটা যত্নে, অনেকটা ভালোবাসা আদরে সে বড় হয়ে ওঠে বাবা মার কাছে। আর বিয়ের পরে মেয়েটার শরীর কেমন আছে সেটা জিজ্ঞাসা করারও কোনো লোক থাকে না। পুরুষ মানুষ চায় সুন্দরী বউ, একদম টিপটাপ সুন্দরী বউ। আর স্বামী চায় বিয়ের পরে সে সবার জন্য, সবাইকে দেখাশোনা করুক, সবার কথা ভাবুক। আর তার জন্য কেউ ভাবে না, কারণ বিয়ের পর একটা মেয়ে কেমন থাকুক, কতটা সুন্দর থাকবে সেটা নির্ভর করে তার স্বামীর ওপরে। একটা মেয়ে সংসারে বেশি কিছু আশা করে না, শুধু আশা করে তার স্বামী একটু তাকে ভালোবাসা দিক, সম্মান করুক আর অনেকটা খুশি রাখুক। ঠিক কিনা বলো তো? একদমই ঠিক। একটা মেয়ে যখন একটা বাড়ি ছেড়ে আর একটা বাড়ি আসে, তখন মেয়েটার কপালে কি সেই আগের বাড়ির মতন ভালোবাসা থাকে? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আবার একটা ছোট্ট নতুন ব্লগ তোমাদের সাথে। আজকে ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। ঘুম থেকে উঠে চলে এলাম বাইরে এই ঘরটা পরিষ্কার করতে, কারণ আজকে ওই জন্য ঘুম থেকে উঠে তালা খুলে একটু দুয়ারে জল ছিটিয়ে হাত পা ধুয়ে চলে এলাম উনুনটা পরিষ্কার করে নিতে। বাসি ছাই পরিষ্কার করে নিলাম। বাসি ছাই না দিলে উনুন না লেপে তো রান্না বসাতে পারি না। ওই জন্য ছাইটাকে ফেলে উনুনটাকে একটু উপরটা লেপে দিলাম। পুরোটা লেপে দিলাম, হালকা করে দেখে একটু লেপে দিলাম। কারণ অনেকটা যদি লেপে না, তাহলে উনুনটা একটু ধরবে, নিচে থাকবে। ওই জন্য নিয়ে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ না, আলু সিদ্ধ দিয়ে দিলাম আর শুধু ভাতটা বসিয়েছি। এখানে সবজি নিয়ে এসেছি, কাটবো সবজি। হচ্ছে তোমার ওই কি বরবটি, বেগুন, আলু দিয়ে একটা তরকারি হবে। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। একটা একটা করে সব ওখানে গুছিয়ে নিয়ে রান্না করা তো অনেকটা সময় লাগে। ভাতটা হতে হতে আমার ওদিকে তরকারিটা কেটে বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। তারপর ওকে ভাত দিলাম, ও নিয়ে চলে গেল। আর কালকে একটু ডিমের ঝোল ছিল, কালকে তো তোমাদেরকে বললাম সকালবেলা না, এই জন্য আমি একটু আগে করে রেখে দিই। একদম চচ্চড়ি দিয়ে শুকনো ভাত তো খেতে পারে না, একটু ডিমের ঝোলটা নিয়ে গেল। একটা চচ্চড়ি আর একটা ঝোল দিয়ে ভাত খেয়ে নিতে পারবে দুপুরবেলা। ওকে করে বেরিয়ে পড়লাম। তারপর আমি বিরাস করে চলে এলাম হচ্ছে চা বানাতে। মেয়ে ঘরে শুয়ে রয়েছে, ওকে ডাকিনি, ঠান্ডাটা প্রচন্ড পড়েছে তো, ওই জন্য না একটু লেট করেই তুললাম। উঠলো, তারপর আমি বললাম বিছানাটা থাক, আমি ঘরে পরিষ্কার করছি, আগে একটু চা খেয়ে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে শীতের সকালে একটু চা না হলে ভালো লাগে না। আর এমনিতেও চা ভালোবাসি, সে শীত বলো গরম বলো যাই বলো, চা তো সকাল সকাল না হলে একদম যেন দিনটা শুরু হয় না, ভালো লাগে। এখন মেয়ে হয়ে যাচ্ছে, আজকে বই জমা, বইগুলো
তা আজকেও দিতে যাবে। আমার তো ভাত হয়ে গেছে সকালবেলা, ওকে ভাত দিয়ে দিলাম, ও ভাত খেয়ে নিল। নিয়ে চালটা দুদিন আগেই বস্তাটা নিয়ে এসেছিলো, ঢেলা আর হচ্ছিল না জানো। তা চালটা আজকে ঢেললাম, ঢেলেই ঠামটা পরিষ্কার করে চালের ডাব্বাটা উপরে তুলে রেখে দিলাম। দিয়ে ঘর বারান্দাটাকে ঝাঁট দিয়ে তার মধ্যে বিছানা পরিষ্কার করা হয়ে গেছে আমার, সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। আর ওখানটা দাঁড়িয়ে সবজিটা কেটেছি, দেখেছো আলোতে আমি একদম বুঝতে পারিনি যে ওরকম হয়ে যাবে। ফুলকপি আলু কেটেছি, মাছ দিয়ে ঝোল করব। আর একদম ভালো লাগছে না জানো না ফুলকপি খেতে। সে ফুলকপি ওঠা থেকে ফুলকপি খাচ্ছি তো আর ভালো লাগছে না খেতে। তরকারিটা গ্যাসেই করে নেবো জানো, অনেকটা বেলা হয়ে গেছে তো তাই। প্রথম প্রথম সব সবজি ভালো লাগে, তারপর না একবার খাওয়ার পরে না আর ভালো লাগে না। তা কী করবো, ফুলকপিটাই নিয়ে এসেছি। আর ও তো খুব ভালোবাসে ফুলকপি খেতে, ওই জন্য ফুলকপি নিয়ে এসেছে। তা ফুলকপিটাকে ভাবলাম আজকে মাছ দিয়ে পেঁয়াজ রসুন আদা জিরে বাটা দিয়ে ভালো করে মশলা দিয়ে একটু কষিয়ে রান্না করব। ফুলকপি আলু আলাদা করে লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে না নিলে আবার ফুলকপি একদম স্বাদ লাগবে না খেতে, কেমন একটা ফ্যাকাশে মতন লাগবে। ওই জন্যে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। নিয়ে আলাদা করে মশলা করলাম, বললামই তো পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা হলুদ সব কিছু দিয়েছি। দিয়ে বেশ করে একটু কষিয়ে নিলাম। নিয়ে তারপর এই দেখো টকবক করে এখন ফুটে গেছে, ভাজা মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি। ঝোলটা এতটা রাখবো না, এতটা ঝোল রাখলে তরকারি কোনো টেস্টও পাবে না। ওই জন্যে ঝোলটাকে একটু কমিয়ে দেবো। উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ছড়িয়ে হয়ে যাচ্ছে, ছড়িয়ে দেবো। এই ধনেপাতা একটু ছড়িয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। ধনেপাতা দিয়েছি ওই জন্য আর গরম মশলা দেবো না। দুপুরবেলা তখন ফোনটা একটু ডিস্টার্ব করছিল বলে মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখানো হয়নি। মাছের ঝোল করে চান সেরে নিয়ে ভাত টাতগুলো খেয়ে নিয়েছি। নিয়ে তারপর থেকে আর ক্যামেরা অন করা হয়নি, তোমাদের সামনে আসাই হয়নি। এখন সন্ধেবেলা চলে এসেছি সোজা চানাচুর মুড়ি নিয়ে। সন্ধেবেলা না চা খাই তো একটু, আজকে মনে করলাম বিস্কুট খাবো না, আজকে একটু চানাচুর মুড়ি খাবো। তা পেঁয়াজ দিয়ে চানাচুর মুড়ি মাখিয়ে মেয়ে আর আমি একটু টিফিন খেয়ে নিলাম। নিয়ে বসেইছিলাম, আজকে আর কাজ নেই ওই জন্যে একটু বসেই ছিলাম। তারপর ভাবলাম বসে থাকতে থাকতে একটু বিছানাটা করেই ফেলি, তারপর না যদি একটু শুয়ে পড়ি তখন আর ইচ্ছা করবে না ওই উঠে আবার মশারি টাঙাতে বিছানা করতে। ওই জন্য ভাবলাম একেবারে একটু বিছানাটা করে লেপটা খুলি, গরম লেপ খুলে রাখলেই ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য ভাবলাম লেপের ভেতরে বসে একটু টিভিটা দেখি বসে বসে। প্রতিদিন তো ঠান্ডায় বসে থাকি, আজকে মনে করলাম কাজ নেই যেখানে একটু লেপের মধ্যে বসে বসে আরাম করে টিভিটা দেখি। প্রতিদিন তো এরকম আরাম করা হয় না, আজকে যেগুলো একটু সুযোগ পেয়েছি ছাড়বো কেন বলো। ওই জন্যে মশারিটা একেবারে টাঙিয়ে ফেলছি। তাই বলে এখন কিন্তু একদম সন্ধে না, এখন ওই 8টা মতন বেজে গেছে, এখনও তোমাদের দাদাভাই আসেনি। ও আসবে তারপর ভাত তরকারি সব গরম করব। ও একদম খেতে বসবে তখন ভাত তরকারি গরম করব। আর গরম করে রাখলে না একদম ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে না। শীতে না খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ওই জন্যে একটু বসে নিয়ে তারপর আবার কাপড় ছেড়ে ঠাকুর শোয়াবো, চুল বাঁধবো, হাত মুখে ক্রিম দেবো। এখন শীতকাল তো একটু ক্রিম না দিলে না ঠোঁটগুলো হাতগুলো প্রচণ্ড ফেটে গেছে। আরও এই শীতে না ওই কড়া মাজছি তো, কালি হাঁড়ি কড়া মাজলে আরও না হাত টাতগুলো ফেটে যায়, কেমন কালো কালো হয়ে যায়। ওই জন্যে একটু ভালো করে বোরোলিং দেবো, দিয়ে তারপর শোবো। তা আজকের ভিডিওটা এখানেই বন্ধুরা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।